নমস্কার, সীমার কিচেন গার্ডেনে একটা নতুন সবজির সংযোজন, সেটা হলো করলা। এই করলাগুলোকে আমি তুলে নেব আর এটা দিয়ে বানাবো নতুন একটা রেসিপি, উচ্ছের ঝোল। আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সীমার কিচেন গার্ডেন থেকে আমি দুটো বড় সাইজের উচ্ছে নিয়ে এলাম। এই উচ্ছে দুটোকে আমি এবার কুচি কুচি করে নেব উচ্ছের ঝোল বানানোর জন্য। আপনারা দেখতে থাকুন। এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। আমি উচ্ছেগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই উচ্ছের ঝোলগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা খুব গরম পড়লে এই আইটেমটা বানাতেন। তো দুদিন ধরে খুব গরম পড়েছে, মুখে কিছু ভালো লাগছে না। তো এই অবস্থায় এই উচ্ছের ঝোল মুখে একটা রুচি এনে দেয়। তাই আমি উচ্ছেগুলোকে আগে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই উপকরণে বেশি উচ্ছে লাগবে না, দুটোই যথেষ্ট। খুবই কম উচ্ছে দিয়ে, খুব কম উপকরণ দিয়ে গরমের দিনে খাওয়ার জন্য টেস্টি রেসিপি বানিয়ে ফেলুন উচ্ছের ঝোল। আর আপনারা দেখতে থাকুন। আমি এইভাবে সব উচ্ছেগুলোকে কেটে নেব আর পেঁয়াজটাকে কুচি করে নেব। উচ্ছের ঝোল রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি আর গ্যাস অন করে দিলাম। এই কড়াইতে আমি 1/2 লিটার পরিমাণে জল দিয়ে দিলাম। গ্যাসটা ফুল ফ্লেমে রাখলাম। জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম। আর দেখুন, এইভাবে আমি পেঁয়াজ আর উচ্ছে চপ করে নিয়েছি। তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা একেবারে দুফালা করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ আমি বেশিরভাগটা এই জলের মধ্যে দিয়ে দেবো, আর একটুখানি রেখে দেবো পেঁয়াজ সোমবার দেওয়ার জন্য। আর এই কাঁচা লঙ্কাগুলোও আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসটা ফুল ফ্লেমে রেখে আমি লঙ্কা, পেঁয়াজ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খানিকটা সেদ্ধ হয়েছে। এবার ওর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে বেশি সেদ্ধ করব না, অল্প একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। উচ্ছেগুলো দেওয়ার পর ফুটে উঠেছে। আমি এবার এটাকে নামিয়ে ঢেলে রাখবো একটা বাটিতে। তারপরে আবার আমি কড়াই ধুয়ে বসিয়ে এটাকে সোমবার দেবো। কড়াইটা ধুয়ে নিয়ে আমি বসিয়েছি। আমি একটুখানি তেল দেব, খুবই অল্প পরিমাণে তেল দেব। 1 টিস্পুন পরিমাণে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোকে একটু ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, একটু লালচে করেই ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এবার কালো জিরেটার মধ্যে দিয়ে দেব। কালো জিরেটাও চুটপুট আওয়াজ করে ভাজা হয়ে গেছে। আমি এবার উচ্ছের ঝোলটা আবার এর মধ্যে ঢেলে দেবো। উচ্ছের ঝোলে আমাদের উচ্ছের ঝোল রান্না করার কাজ শেষ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। উচ্ছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। উচ্ছের ঝোল রেডি। দেখতে এরকম লাগলেও এটা কিন্তু খেতে বেশ ভালো। আপনারা এই গরমে ট্রাই করে দেখতে পারেন।
সত্যি কথা বলতে বিয়ের পরে যখন আমার শাশুড়ি মা এটা বানিয়েছিলেন, দেখে আমার খুব মনে হয়েছিল এই কেমন একটা রেসিপি, এ কি ভালো হবে খেতে। আজকে আমি এর ফ্যান হয়ে গেছি, আমিও মাঝে মাঝে এই উচ্ছে ঝোল বানিয়ে খাই। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, আপনারাও ফ্যান হয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।